আমি আমার ছোট ছোট আবদারগুলো যে মানুষটার কাছে করতাম, সেই মানুষটা না এখন আমার পাশে নেই, আমার সাথে নেই। সেই মানুষটাকে জানো? সেই মানুষটা হলো আমার বাবা। আমি না আমার বাবার মতো করে আবদার করার জন্য দ্বিতীয়বার আর কাউকে পাইনি। ছোটবেলা থেকেই আমি আমার বাবার কাছে সব আবদার করতাম। কখনো বাবা এটা লাগবে, ওটা লাগবে, এই খেলনা লাগবে, এই খাবারটা খাবো, সব সময় বায়না করতাম। কখনো না বাবার চোখে মুখে বিরক্ত ভাব দেখিনি। আসলে বাবার মতো করে হয় না আর কেউ। একটা মেয়ের কাছে শেষ আশ্রয়স্থল হলো তার বাবা। তার বাবা ছাড়া তাকে ওরকমটা ভাবে কেউ কখনো বোঝে না। একটা মেয়ে যত সহজে তার বাবার কাছে আবদার করতে পারে, তত সহজে না আর কারো কাছে কখনো কিচ্ছু চাইতে পারে না। বাবাকে বারবার বলার পর না কখনো বাবা বিরক্ত হতো না। দেখতাম সংসারের সকল দায় দায়িত্বই যেন বাবার। তেল থেকে শুরু করে সাবানটা, মশলাটা, তরকারিটা, বাজারটা, সব কিছুই বাবাকেই করতে হতো। আমরা ভাই বোনেরাও সব সময় বাবার কাছেই বায়না করতাম। বাবা যখন বিকেলবেলা বাজারে যেত, বাবাকে এটা আনতে বলতাম, ওটা আনতে বলতাম। বাবা কখনো বলতাম দই খাবো, বা কখনো বলতাম মিষ্টি খাবো, কখনো বা বলতাম জিলাপি খাবো, বা মুরগির মাংস খাবো, বা পাঙ্গাস মাছ খাবো। বাবা কখনো ভুলতো না আমাদের কোন ভাই বোনের কোনটা পছন্দ। দেখতাম বাবা যেতটুকু পারছে, হয়তো সামর্থ্য বেশি না থাকলেও যতটুকু পারতো ঠিক ততটুকু হাজির করতো আমাদের চোখে মুখে শুধু আনন্দ দেখার জন্য। আসলে এখন যে বাবা নেই তাই বুঝি আসলে বাবা না থাকা বা বাবা পাশে না থাকায় কতটা কষ্ট হয় একটা সন্তানের। এখন আর কারো কাছে বায়না করতে পারি না, নিজের পছন্দের জিনিস কারো কাছে চাইতে পারি না। দ্বিধা কাজ করে, লজ্জা কাজ করে, সংকোচ কাজ করে। বাবা আমার মতন করে কেউ কখনোই আবদারগুলো পূরণ করার চেষ্টাও করে না। এখন বুঝি বাবার থেকে দূরে থাকার মর্মটা কি। এই যে এখন শহরের বাড়ি থাকি, বাবা কত দূরে থাকে, তবু গ্রামে গেলে বাবা কখনো আমাদের পছন্দের জিনিসগুলো আনতে ভুলে না। বাজারে গেলে প্রথমেই ভাবে আমার মেয়ের পছন্দের মাছ কোনটি, মাংস কোনটি, বা আমার মেয়ে দই খেতে পছন্দ করে নাকি মিষ্টি। ঠিক বাজার শেষে দেখি বাবা হাতে করে একটা অন্তত পছন্দের জিনিস নিয়েই আসে, দিব্যি আমাদের চোখে মুখে আনন্দ দেখার জন্য। এই মানুষটা কত নিঃস্বার্থভাবে ভালোবাসে। আসলে যদি বিয়ে দেওয়ার নিয়ম না থাকতো, সকল বাবাই তার মেয়েকে নিজের কাছে যত্ন করে রেখে দিত। সমাজ কি বলবে সেই ভয়ে হয়তো তার নিজের মেয়েকে পর করে বাবারা।